এদিকে সারা দেশেও উৎসব আনন্দে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। সকালে ঈদের জামাত শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ জামাত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়ায়। নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে লাখো মুসল্লির অংশগ্রহণে সুষ্ঠুভাবে শেষ হয় ঈদের জামাত। রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে মুসল্লিদের সংকেত দিতে ফাঁকা গুলি ছোড়া হয়। ঈদের দিন সিলেটে ভারী বর্ষণ শুরু হয়। রাস্তাঘাট ডুবে পানি ঢুকে পড়ে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। এ অবস্থায় ঈদগাহে মুসল্লিদের উপস্থিতি কম ছিল। গাজীপুরের রাজবাড়ী মাঠে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে সংসদ সদস্য জাহিদ হাসান রাসেল সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। ময়মনসিংহে সকাল 8:30টায় কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত হয়েছে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে। এই জামাতে অংশ নেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বরিশালে ঈদের প্রধান জামাত নগরীর বন্দর রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায় অনুষ্ঠিত হয়। রংপুরে মডেল মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে ঈদের জামাত আদায় শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। খুলনায় সকাল 8টায় সার্কিট হাউস ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের গোরে শহীদ ময়দানে অংশ নেন লাখো মুসল্লি। রত্না জামান, 21 টেলিভিশন।